ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো আছো? হ্যাঁ, আগে তো বিভিন্ন ব্র্যান্ডের আপনি ফ্রিজ বেচছেন, এখন আবার কনকা নিয়েছেন। কনকার সুবিধাটা কি একটু মানুষ একটু বলতে পারেন? ফ্রিজ বলতেই সুবিধা, সুবিধা ছাড়া কোনো ফ্রিজ আছে? ফ্রিজ তো এর আগে আমি বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজ বিক্রি করছি, তো এখন কনকা নিয়ে আসছি, তার পিছনে কারণ আছে। আগে যে ফ্রিজগুলো বিক্রি করছি ওগুলো সাধারণত আমাদের এখানে যে আমাদের এলাকার যে অবস্থা, যে মঠবাড়ির যে অবস্থা, সেখানে ভোল্টেজটা একদম থাকে না, যার কারণে কি হয়, লো ভোল্টেজের ফ্রিজ চলে না, আলাদা পাওয়ার ভোল্টেজ দিতে হয়, স্টেবিলাইজার দিতে হয়, এবং সেটাও দেখা যায় সেটা চাললে একটা ন্যূনতম একটা ভোল্টেজ দরকার হয়। তো স্বাভাবিকভাবে ওইসব ফ্রিজের সমস্যা হয়, যার কারণে এখন কনকা নিয়ে আসছি। কনকা ফ্রিজের আমি আগেও চাইছিলাম, নিতে পারি নাই। এই ফ্রিজের বিশেষত্ব হলে যে আপনি 125 ভোল্টেজে সে চলবে, লো ভোল্টেজে, এবং 71% বিদ্যুৎ সাশ্রয়, 10 বছর কম্প্রেসার ওয়ারেন্টি, এবং 10 বছরের ভিতরে গেলে একদম কোম্পানি রিপ্লেসমেন্ট দিয়ে দিবে, একদম নতুন করে দিয়ে দেবে। আর এক্সপায়ার পাসবুক আছে 3 বছর, হয়তো অন্যান্য ব্র্যান্ড 2 বছর দেয়। আর বিদ্যুৎ একদম 71% বিদ্যুৎ সাশ্রয়ী। আরেকটা জিনিস হলো এই ফ্রিজের মানে যে গুণগত মান খুবই ভালো, কালারফুল ফ্রিজ, এবং ভিতরেও জায়গা অনেক বেশি, না দেখাইলে বুঝবেন না, ভিতরে জায়গা অনেক বেশি। ঠিক আছে, সাধারণত দেখা যায় যে অন্যান্য ফ্রিজগুলি যে জায়গা কম, চিকন, কিন্তু এর জায়গা অনেক বেশি। প্রত্যেকটা ফ্রিজ এই যে ডয়ারটা যদি দেখাই, একটা ডয়ারটা যদি তাহলে ব্যাপক জায়গা, ব্যাপক জায়গা, অনায়াসে অনেক কিছু আর 2 সাইড ফ্যামিলিটা একসাথে রাখা যাবে। এই সাইডে যদি দেখাই, এই ফ্রিজ কিন্তু মিডিয়াম, কিন্তু ড্রয়ার কিন্তু এই যে ভিতরে যে জায়গা অনেক বেশি, ব্যাপক। আর বিশেষ করে এই ফ্রিজ স্টক কার্ড আছে, আপনি আসলে দেখা যায় কেউ ফ্রিজ কিনলে অনেক সময় দেখা যায় যে আপনারা স্বর্ণের চেইনও বাঁচতে পারে বা একবারও বাঁচতে পারে, তো সেটা যদি হয়, এরকম যদি কেউ পায়, তো স্বাভাবিকভাবে সময় দিতে হবে। কোম্পানির লোক আসবে, দেখবে, এরপর দিবে, মানে সাথে সাথে দেওয়া সম্ভব না। ঠিক আছে, আর বিশেষ করে আসলে শোরুম ভিজিট করলে অনেক কিছুই বুঝতে পারবেন। আর এই শোরুম হলে একদম মানে সহজ জায়গা, যে বাদুরটুলি রোড সংলগ্ন, বাদুরটুলি রোড যাইতে সাপের বদলে বাদুরটুলি রোড সংলগ্ন, এবং ব্র্যাক ব্যাংকের একদম বিপরীত সাইডে। ব্র্যাক ব্যাংকে যারা আসেন, এই যে সাপের ব্র্যাক ব্যাংকের একদম বিপরীত সাইডে আসলে যার করে বললে কনকা শোরুমে যাবো, ব্র্যাক ব্যাংকের একদম অপোজিটে। সবাই আসবেন, ধন্যবাদ সবাই।